আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি রে, কাঁদছিস? না মা, অনেকদিন পর তোমার হাতের স্পর্শ পেয়েছি তো, তাই চোখ এমনিতেই ভিজে উঠছে। আচ্ছা মা, তুমি ওষুধ খেয়েছো তো? আমার আর কোনো ওষুধের প্রয়োজন নেই। আমার সবচেয়ে বড় ওষুধ আমার সোনামানিক আজ আমার বুকে ফিরে এসেছে। আমার আর কোনো ওষুধ লাগবে না। মাটি বলছিল ডাক্তার নাকি বাবাকে ওষুধ দিয়ে গেছে। কি হয়েছে বাবার? তুই চলে যাবার পর আমার কি অবস্থা হয়েছিল তা তো তুই এসে দেখেছিস। জীবন ছিল কিন্তু বোধ ছিল না। আর তোর বাবা তোকে হারিয়ে প্রতিটা মুহূর্তে কষ্ট পেয়েছে। প্রত্যেকটা দিন তোকে খুঁজেছে। তোকে খুঁজতে গিয়ে নিজের ব্যবসা বাণিজ্য কোনো দিকেই মন দিতে পারেনি। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে 15টা বছর প্রত্যেকটা পত্রিকায়, বাসে, ট্রেনে তোর জন্য হারানো বিজ্ঞপ্তি প্রচার করে গেছে। একটা মানুষ আর কত সইতে পারে বল? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাবাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি জানি। এবার চোখ বন্ধ কর। ও আচ্ছা, কাল সন্ধ্যায় কিন্তু তোর চাচাতো বোন টিকলিকে পাত্রপক্ষ দেখতে আসবে। যদি পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যেতে পারে। তাই নাকি? এ তো খুবই খুশির কথা। হ্যাঁ, এবার ঘুমা। এই সময় তুমি উপরে কেন? নিচে তো পাত্রপক্ষ চলে এসেছে। কিন্তু নিচে যাওয়া আমার জন্য বন্ধ। কেন? ফুপি নিষেধ করেছে। নিষেধ করবে কেন? টিকলিকে দেখতে এসেছে আর তুমি থাকবে না? আরে বুদ্ধু, গাড়ি কেনার সময় সামনে মার্সিডিজ থাকলে কেউ কি টয়োটা গাড়ির দিকে তাকাবে? মানে? আহা, বোকা ছেলে। মনে করো তুমি টিভি কিনতে গেছো, সামনে আছে 56 ইঞ্চি প্লাজমা টিভি, সেটা রেখে কেউ 17 ইঞ্চি টিভির দিকে তাকাবে? এসবের সাথে মেয়ে দেখার কি সম্পর্ক? ওহো হাদারাম, মা বলেছে আমি সামনে থাকলে টিকলিকে কেউ পছন্দ করবে না। আসলে আমি টিকলির চেয়ে বেশি সুন্দরী তো, তাই। হাসছো কেন? তোমাকে সুন্দরী বললো কে? 6 নাম্বার বাসের হেডলাইটের মতো দুইটা চোখ, বোচা নাক, চুলের কোনো সাইজ নেই। এটা সুন্দরের কোন নমুনা? কি আমি দেখতে খারাপ? দেখতে ভালো হলে কি তোমাকে রেখে তোমার ছোট বোনকে বিয়ের জন্য দেখতে আসে? দেখো সবুজ, ভালো হবে না কিন্তু। এতে খারাপ হবার কি আছে? যা সত্যি তাই তো বলছি। গাড়ি কিনতে গেলে মার্সিডিজ কেনে কয়জন? মানুষ তো টয়োটাই কেনে। আর সবার বাসায় তো 56 ইঞ্চি টিভি মানায় না, তাই 17 ইঞ্চি টিভি বিক্রি হয়। মানে বুঝেছো? মানে তুমি হলো গিয়ে অচল মাল। আমি অচল মাল? আমি দেখতে কুৎসিত। হ্যাঁ, তার উপর শয়তানের হাড্ডি। আল্লাহই জানে কার গলায় এই মাল ঝুলবে। না, এই জীবন আমি আর রাখবো না।